সচিবালয় থেকে এই সচিবালয় অভিমুখে লং মার্চ থেকে এই মুহূর্তে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে প্রকৌশলী ও প্রকৌশলীরা। তারা কিন্তু সচিবালয় থেকে সচিবালয়ে যাওয়ার কথা থাকলেও তারা এই মুহূর্তে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে। যে জন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা কঠোর অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকা এই মুহূর্তে অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে এবং এখানকার যত ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডগুলো দিয়ে দিচ্ছে পুলিশের সদস্যরা। পুরো এলাকা টান উত্তেজনা যেমনটা আপনারা দেখছেন। তাদের দেখা যায় লং মার্চ সেই মার্চ যমুনা তারা ঘোষণা করেছিলেন। মূলত তারা সচিবালয় অভিমুখে যাওয়ার কথা থাকলেও তারা মার্চ যমুনা কর্মসূচি তারা খেলা ঘোষণা করেছিলেন। ভাই আমরা আটকাচ্ছিলাম, ওরা তারপরেও গ্রেনেড মারছে, ওরা তারপর গ্রেনেড মারছে। জুলাই আন্দোলন চুরি, জুলাই আন্দোলন চুরি। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ মোহর সাউন্ড গ্রেনেড করছে। পুরো এলাকা উত্তাল হয়ে উঠছে। যমুনার অভিমুখে আগত যে আন্দোলন করেছে তাদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ। মোহর এইচএসসির স্টুডেন্টরা যারা অনকিত হচ্ছে ওই ছাত্রদের সাথে উপদেষ্টাদের দেখা করার সময় হয়, আমাদের সাথে দেখা করার সময় হয় না। আমরা যমুনায় আসতেছি কেন, কি উপদেষ্টারা কেন আমাদের সেই দেখা করতেছে না? তাহলে আমাদের সেই দেখা করতেছে না কেন? আমাদের সেই দেখা করতেছে না কেন? হ্যাঁ, এটা আপনারা কথা বলেন বড় ভাইদের সাথে। যেভাবে আক্রমণ করতেছে এটা কি ধরনের ব্যাপার? ওরা বল শিক্ষার্থীরা ধীরে ধীরে আবারও এগিয়ে চলছে পুলিশকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে চলছে। তারা ঘোষণা করেছেন মার্চ টু সচিবালয়। তবে তারা তাদের দাবি পূরণ না হওয়ার দাবি তুলে অভিযোগ তুলে তারা সচিবালয় থেকে তারা একেবারে যমুনার অভিমুখে তারা রওনা হয়েছেন। এবং এই যে পদযাত্রা, এই পদযাত্রার মধ্যে আমরা দেখছি পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দিতে পারেন এবং তারপরেও আমরা দেখছি বেশ কয়েকজন আন্দোলনকারী তারা আবারও প্রবেশ করার চেষ্টা করছে। আন্দোলনকারী পুলিশ